হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক আছে না বাবা? এই যে উজাইর, ওনাকে 100 বছর মৃত রাখার পরে বলতেছে কি যে আমি সামান্য একটা দিন কিংবা দিনের কিছু অংশ আমি ঘুমিয়েছিলাম, আর তেলবিহীন তো চলাইতেন সুলাইমান পয়গম্বর, নাকি বলেন কথা? ওনার গাড়িতে তেল ছিল, ড্রাইভার ছিল, কিছুই ছিল না, তাই বিনা তেলে তিনি চলাইছেন। আমরা সেই লোকের লোক আমরা, তাই না? আজ আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি, গুমরাহিতে আমাদেরকে এতভাবে ধরে বসেছে। ভাইরা আমার, উজাইর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ বললেন না, তুমি 100 বছর ঘুমিয়েছিলে, 100 বছর তোমার ভেতর থেকে কেটে চলে গেছে, কারণ তুমি দৃশ্যগুলো দেখলে তুমি বুঝতে পারলে এখন কেমন হলো। উজাইর আলাইহিস সালাম গাধার পিঠে চড়ে তার এলাকায় যাচ্ছে বাবা, যেতে যেতে দেখে বাড়ি ঘর ঠিক মতো নাই, ঘর বাড়ি তেমন ঠিক নাই। আমি 2004 সালে হুজুরি বাসায় আসছিলাম, আনোয়ার হুজুরি বাসায় আসছিলাম, উনি আমার শিক্ষক, ওনার পোস্টেই আমি এখন মাহমুদে জয়েন করেছি বাবা, ওনার পোস্টেই আসছে। এখন বাড়ি আমি চিনি পারিনি, আর আশা পথে বাড়ি খুঁজলাম, পাইলাম না, তার মানে এলোমেলো হয়েছে। উজাইর আলাইহিস সালাম তেমন বাড়ি ঘর চিনতেছে না, বাড়ি ঘর দালান কোঠার পরিবর্তন হয়ে গেছে, এরকম দৃশ্য দেখা যায়। তিনি মতো খুঁজে খুঁজে তার বাড়ির দিকে বাবা চলে গেলেন। যাওয়ার পরে দেখেন উজাইর আলাইহিস সালামের বাড়িতে একজন মেহমান ছিল, একজন মহিলা ছিল, যিনি উজাইর আলাইহিস সালামের খেদমতে তিনি থাকতেন, ওই পরিবারে কাজ করতেন। উজাইর আলাইহিস সালাম সেই বাড়ি পর্যায়ে বলতেছেন, মা এটা কি উজাইরের বাড়ি? শোনা মাত্রই মনটা থেকে আটকে উঠলেন মহিলাটি, কারণ উজাইর আলাইহিস সালামের কিন্তু মৃত্যুর সময় চলে গেছে 100 বছর, আর ওই যে মহিলা যেটা ছিল সে তো আর বয়স তো বসে নাই বাবা, তার বয়সও কিন্তু বেড়ে গেছে, সে চোখ অন্ধ হয়ে গেছে, চোখ দিশে দেখে না, নামে মাত্র তার কানে শোনে। উজাইর আলাইহিস সালাম যখন এই কথা বললেন, উজাইর আলাইহিস সালাম যখন বললেন যে এটা কি উজাইরের বাড়ি কিনা, তখন বৃদ্ধ মহিলাটি মনের মধ্যে কষ্ট নিয়ে বসলেন, হায় 100 বছর হয় উজাইর তো এখন বাড়িতে নাই, কোথায় গেছে আমরা কেউ জানি না, কিন্তু তুমি কে বাবা? উজাইরের নামটা তুমি বলতেছো, বলো তুমি উজাইরের খবর কি জানো? তাফসীরের কাছে আসছে ভাবে আল্লাহ। উজাইর আলাইহিস সালাম যখন বাড়ি গেলেন, তাহলে সেই বৃদ্ধ মহিলাটা বললেন যে বাবা তুমি কি তাকে চেনো? আজ 100 বছর হয় তার খোঁজ খবর জানি। উজাইর আলাইহিস সালামের একটা ছেলে ছিল, যখন উনি এই যে বাইতুল মুকাদ্দাসে আসলেন সেই সময় তার বয়স ছিল 18 বছর। তাহলে বললেন ছেলে বয়স এখন কত হবে? 118 বছর হবে। আমাদের বয়স কি 118 লোক আছে? ভাইরা আমার, উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছেন, মা আমি হলাম উজাইর। মহিলা তখন আটকে উঠলেন, বলেন কি তুমি উজাইর? তাহলে তুমি যদি উজাইর হয়ে থাকো, উজাইর যে দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করতেন, বলুন সুবহানাল্লাহ। উজাইর যে দোয়া করতেন সে দোয়া আল্লাহ কবুল করতেন, তাহলে তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার চোখের যে সমস্যা, আমি চোখে দেখি না, অন্ধ আছি, আমার চোখ আল্লাহ যেন ভালো করে দেয়, আমি সেই যোগ দিয়ে তোমাকে আমি চিনে ফেলবো ঠিকই। অতঃপর উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বৃদ্ধ মা তার চোখ হারিয়ে ফেলেছে, চোখে দেখে না, মেহেরবানি করে তুমি তার চোখটা ভালো করে দাও। অতঃপর উজাইর আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন, বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেল। অতঃপর এই বৃদ্ধ মহিলাটি উজাইরকে প্রাণ ভরে দেখলেন এবং চিনেও ফেললেন, হ্যাঁ তুমি তো উজাইর, তুমি তো উজাইর। অতঃপর
উজাইরকে ডেকে নিয়ে যাওয়া হলো তার ছেলের কাছে। সেই ছেলেটা তার বাড়ি থেকে একটু দূরে একটি জায়গায় মিটিং এ বসেছিল, যেমন আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি বাবা। এরকম একটি পরিবেশে তার ছেলে কথা বলতেছিল, সেই জায়গায় নিয়ে গেলেন। উজাইর আলাইহিস সালাম হাজির যখন হয়ে গেলেন, বৃদ্ধ মহিলাটি বলতেছেন, ইনি হলো তোমার বাবা উজাইর। বলুন সুবহানাল্লাহ। তখন উজাইর ছিল আশ্চর্য, এই মহিলা তো অন্ধ ছিল, এটা একটা প্রশ্ন, দেখলো কিভাবে, এখন আবার ভালো হলো কিভাবে? আর এই যে উজাইর, এটা তো অবিশ্বাস করা কিছু নাই, যেহেতু চোখ ভালো করে পারে, যে তার ভিতরে কিছু রহস্য আছে নাকি বলেন ভাইরা আমার। উজাইর আলাইহিস সালাম ছেলের কাছে হাজির হলেন।